অনির্বাচিত সরকার যেমন ইউনূস সরকার যেমন প্রশাসক দিয়ে চালাইছে, নির্বাচিত সরকারও প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশনগুলো চালাইতেছে। বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে যে 6টি সিটি কর্পোরেশনে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে কবে। আসলে একটা অনিশ্চয়তা মধ্যেই আছে, যদিও এখন তদবির চলছে বিভিন্ন সিটি কর্পোরেশনের কে প্রশাসক হবেন, যেহেতু 6টা সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে, আরো 6টা 12টা, এবং অধিকাংশ সিটি কর্পোরেশনের যে নির্বাচনের নির্বাচিত সরকারের যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে। 22 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে চট্টগ্রামেরও। তো এখন আছেন চট্টগ্রামের মেয়র, তার এখন মেয়াদ ছাড়াই চলতেছে। বিষয়টা হলো যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো প্রশাসক নিয়োগ হলো, এখন কাউন্সিলর পদগুলোতে কি হবে? সেখানেও কি প্রশাসক নিয়োগ হবে? সেখানে কি হবে? নাকি তারা ফাংশন করবে? তারপরে নির্বাচনটা যে হবে কোন প্রতীকে হবে? দলীয় প্রতীক নাকি দলীয় প্রতীক ছাড়া? সেটার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এটা সংসদে ঠিক হবে। তার মানে হচ্ছে সংসদ হবে, এই বিষয়টা উত্থাপন হবে একটা লম্বা সময়, খুব শীঘ্রই, কোনো ডেট নাই। নির্বাচন কমিশনও বলেনি যে 2 মাস বা 3 মাসের মধ্যে নির্বাচন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই প্রশাসক নিয়োগ দিয়ে অনেকদিন মানে অনেকদিন হয়তো তাদের মেয়াদটা থাকবে। এতে একটা সমালোচনা কিন্তু বিএনপিকে সবসময় সম্মুখীন হইতে হবে যে অনির্বাচিত সরকার যেমন ইউনূস সরকার যেমন প্রশাসক দিয়ে চালাইছে, নির্বাচিত সরকারও প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশনগুলো চালাইতেছে। এই সমালোচনাটা কি হবে, কিন্তু যেহেতু জাতীয় পর্যায়ে নির্বাচন হয়েছে, এখন ধাপে ধাপে সমস্ত স্থানীয় যতগুলো আছে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ সব জায়গায় হচ্ছে নির্বাচন হবে, হওয়াটাই উচিত। এবং এটাই হচ্ছে মানে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের রূপ, যে তার প্রতিটা স্তরের যেই কাঠামোগুলোর জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে। এখন আরো 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন স্থানীয় বিএনপি নেতারা, এবং এটা বলা বাহুল্য যে যারা দলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকেই নিয়োগ দেবে সরকার, যেহেতু সরকারটা দলীয়। কিন্তু যদি নাগরিক সেবা একেবারে নিশ্চিত করতে হয় তাহলে কাউন্সিলর ছাড়া কিন্তু সম্ভব না, কারণ জন্ম নিবন্ধন থেকে শুরু করে লোকাল পর্যায়ে নাগরিকদের সার্টিফিকেট, এটা সেটা অনেকগুলো সনদ যে নিতে হয়, সেগুলি লোকাল ওয়ার্ড ছাড়া হয় না। আর সেই ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন কাউন্সিলররা, এখন নির্বাচিত কাউন্সিলর তো নেই, সেই ক্ষেত্রে নাগরিক সেবা কিন্তু পৌঁছাবে না। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডের এলাকায় যে রাস্তাঘাটের উন্নয়ন কাজগুলো সমন্বয় করা, সেইগুলো সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা মিলেই করে। কাউন্সিলররা না থাকলে কাজগুলো ঠিক মতন হয় না। তো এইটার অনেক রকম জটিলতা আছে, এটার একটা রাজনৈতিক দিকও আছে। আর যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিরোধীরা এটা নিয়ে সোচ্চার থাকবে। সুতরাং সরকারকেও একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়ে বা নির্বাচন কমিশনকে বেঁধে দিয়ে এটা বলতে হবে যে এতদিনের মধ্যে নির্বাচনটা হবে, এর মধ্যে যেই আইন কানুনের কথা বলা হচ্ছে সেগুলো ঠিকঠাক করা হবে। অনির্বাচিতভাবে দীর্ঘদিন সময় যদি সিটি কর্পোরেশনগুলো চলতে থাকে তাহলে সমস্যা, নাগরিকরা সমস্যা যেমন পড়বে, তেমনি রাজনৈতিক সমালোচনারও সম্মুখীন হইতে হবে বিএনপি সরকারকে।